বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দিই। আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী, গুনাহ হইব? কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, কথা বলেন, আরে গুনাহ হবে না? ঈমান যাবে। মিস্টার শব্দটা মহাশয়, ঠিক কি না? এটা কাফের মুশরিক বেঈমান ইংরেজরা শিখাইছে, নামের আগে মিস্টার, মহাশয় অমুক, নাকি? এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে। মিশকাতে হাদিস এসছে, হযরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন। রাসূলুল্লাহ বলেছেন, ইউনুস বিন মিত্তাকে যে ব্যক্তি কাঠমিস্ত্রি বলল সে কুফর করলো। ফতোয়া আলমগীরিতে এসেছে, আদম আলাইহিস সালাম কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে। কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল, ফতোয়া আলমগীরিতে এসছে সে কাফের হয়ে যাবে। কেন? আমরা কাপড় বানাই জোলা হইতে পারি, আদম নবী কাপড় বানাইছেন, জোলা বললে দোষ কি? তার জবাব ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সম্মান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে, হিরোদের ক্ষেত্রে আসে, কুস্তিগীরদের ক্ষেত্রে আসে, সাধারণ মানুষের ক্ষেত্রে আসে। এইরকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। এটা তো অনেক জবাব আমি দিছি, আর বুঝো না কেন? কিন্তু যেই বক্তাই কুফরি করছে সে তো এরপরে আরো 7টা কুফর করছে, ওগুলো কি করবা? সে বলেছে মা খাদিজা ইনট্যাক্ট ছিলেন না। মা খাদিজার শানে এই কথা যে বলছে, সে ইহুদিদের মতো জঘন্য কাফের। কথা বুঝেন নাই? অতএব বাঁচাইতে চাইও না, তারাও বাঁচাও, নিজেরাও বাঁচো। আমরা কিভাবে বুঝবো যে কারা আহলে সুন্নাত আর কারা আহলে হাদিস? আমার ওয়াজ সবগুলো শুনবা, তাহলে বুঝতে পারবা কারা আহলে সুন্নাত আর কারা আহলে হাদিস। আমি এইটাই পরিচয় দিচ্ছি সারা দেশে ঘুরে ঘুরে, 21 বছর তো হয়ে গেল। কিছু আলেম বলে কোন মুসলমানকে নাকি কাফের বলা যাবে না। তারা বলে থাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয়, তাহলে যে বলে সে কাফের। কোন মুসলমানকে কাফের কোনো পাগলও বলে না। কিন্তু মুসলমান যখন কুফর করে, সে আর মুসলমান থাকে না। বুঝেন না? আচ্ছা, আপনারা জিন্দা মানুষের জানাজা পড়ছেন কয়বার? জানাজা কবে পড়েন? মরলে। কথা বলে না। জিন্দা মানুষের জানাজা হয় না, মরলে জানাজা। মুসলমান কাফের হয় না, কুফরি করলে কাফের হয়। বুঝেন না? জিন্দা মানুষের জানাজা হয় না, মরলে জানাজা।